বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের দ্বিতীয় ব্লগ করতে যাচ্ছি, জানি না কেমন হবে, সবাই দোয়া করবেন। আজকে আমরা কাঁচা আম পেড়ে খাবো। আমার ভাগনা ভাগ্নিকে আসতে বলছি, ওরা আসতেছে। সাথে আম গাছ আছে, সেই আম গাছ থেকে আমরা 2টা আম পেড়ে খাবো, বেশি খাবো না, 2টাই পারবো। ওদের বলছি, এই তো ওরা চলে আসছে। ওদেরকে আমি বলতেছি তাড়াতাড়ি আসো, এত দেরি করে কেন আসলা? চলো এখন ছাদে যাই, আমরা ছাদে যেয়ে আম পারবো, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে, সময় নাই, আজান দিয়ে দিবে, তার আগে আমগুলো পারতে হবে। এতে ছাদে চলে আসলাম আমরা এখন। এটা আমার বোনের ছেলে, এটা আমার বোনের মেয়ে, ওরা দুজনে চলে আসছে ছাদে। বিকাল টাইম অনেক ভালো লাগে ছাদে আসলে, অনেক সুন্দর আকাশ, হালকা হালকা বাতাস। কিন্তু ছাদে আমার হাঁসের বাচ্চা আছে, কয়েকটা ছোট মুরগির বাচ্চা আছে, ওগুলা দেখে ধরতেছে। ওদের বললাম ধরো না, ওগুলা ভয় পাবে, এই তো রেখে দিল। রেখে দেওয়ার পরে বললাম যে চলো এখন আম পারি, আগে ছোট গাছ থেকে পারবো, তারপর ওই পাশে একটা বড় গাছ আছে, ওই গাছ থেকে পারবো। এখন ছোট গাছ থেকে পারতেছি, বেশি পারবো না, একটাই পারবো, কারণ অল্প কয়েকটা আম ধরছে, এগুলো পাকলে অনেক মজা লাগে, তার জন্য একটা পারলাম ছোট গাছ থেকে। এখন বড় গাছে যাচ্ছি, বড় গাছ থেকে একটা পারবো, বড় গাছ থেকে পেরে এখন বাসায় যাবো। বাসায় যেয়ে এটা অনেক মজা করে খাবো। আমগুলো সিলাইতেছি। আমার বোনের ছেলে বোনের মেয়ে চলে গেছে, আজান দিয়ে দিছে, ওদের লেখাপড়া আছে, চলে গেছে এখন। আর আমি আর আমার মেয়ে খাবো কি আর করার, ওরা চলে গেছে। ওদেরকে খাওয়াইতে পারলাম না, ওদের বলছি তোমরা কালকে এসো, কালকে এসে তারপরে আমরা খাবো আমগুলা আবার পাইয়া। এখন আমগুলো সিলাইতেছি। এই তো আমগুলো ছিলানো শেষ হয়ে গেলে এগুলো এখন ধুবো, ধুয়ে সেরে ছোটো ছোটো পিস করে কাটবো। কাটা শেষ হয়ে গেলে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়বো, নামাজের টাইম হয়ে যাচ্ছে। মেয়েকে বলতেছে অনেক তাড়াতাড়ি করতে হবে। তো আমগুলো কাটতেছি, অনেক ছোটো ছোটো করে কাটলাম। কাটার পরে এখন এগুলা লবণ দিয়ে মরিচ দিয়ে মাখাবো। মেয়ে মরিচের গুঁড়া দিয়ে অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছে মরিচের গুঁড়া খুব একটা ভালো লাগে না। মেয়েটাকে মাখাচ্ছি, ওকে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমি লবণ চিনি ওরটাকে মাখিয়ে নিচ্ছি, তারপর আমারটা মাখাবো। আমার অবশ্য শুকনো মরিচ দিয়ে ওটা বেশি মজা লাগে, শুকনো মরিচের গন্ধটা অনেক ভালো লাগে। তো মাখাইতেছি, দুজনেরটা মাখানো শেষ, এখন আমরা খাবো। মেয়েকে বলতেছি কেমন হয়েছে, মেয়ে বলতেছে ভালো লাগতেছে। তারপর বলতেছি তাড়াতাড়ি খাওয়া শেষ করে নামাজ পড়বো। নামাজ পড়ার পরে মেয়ে বাবাকে বলে দিছি ফোনে মোগলাই আনতে, মোগলাই খাবো আমরা। তো মোগলাই নিয়ে আসতেছে ওর বাবা নামাজ শেষ করে। মোগলাইটা খুব একটা পছন্দ করে না আমার মেয়ে, তারপরে নিয়ে আসলো। গরম গরম বানাচ্ছে, গরমটা খেতে মোটামুটি ভালোই লাগে। ও ঢালার চেষ্টা করতেছি কিন্তু পারতেছে না, অবশেষে আমি ঢেলে দিলাম। সসটা ঢাললাম, সসটা মোটামুটি ভালোই লাগে হোটেলেরটা, গরম গরম মোগলাই দিয়ে খেতে। তো সম্পূর্ণ ঢাললাম, ঢালার পরে নিয়ে যাচ্ছি বিছনাতে বসে বসে আমরা এখন খাবো। মেয়েকে ডাকতেছি মোগলাই খেয়ে যাও, ওকে বললাম কেমন হয়েছে, ওর খুব একটা ভালো লাগে না, তারপরে বললো আসছে মোটামুটি। তো মোগলাই খাওয়া শেষ হলে আমরা একটু লুডো খেলবো। লুডোতে কখনো আমি জিততে পারি না ওদের সাথে, তারপর হেরে গেলাম আজকে লুডো খেলাতে। এই তো এই পর্যন্ত ব্লগটা, সবাই দোয়া করবেন।